চুরি এবং নেশা কারবারের অভিযোগে গ্রেফতার অভিজিৎ সরকার গোটা ঘটনা নিয়ে মুখোমুখি সংবাদ মাধ্যমে বলেন তার সাদরেক মিথ্যা অভিযোগ করেছেন। শনিবার রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকার জনগণের চাপেও মামলায় গ্রেফতার হন অভিজিৎ সরকার। তারই সাদরেক বা কর্মী সুমিত ঘোষের জনতাকে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় অভিজিৎ সরকারের পরিবার এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা জনতার আলোচনা ক্রমে গোটা ঘটনার সালিশি সমাধান হয়। ছাগল চুরি ও নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া অভিজিৎ সরকার গোটা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্টীকরণ দিলেন। তিনি দাবি করেন তার সাদরেক তার গাড়িতে ছিল, তার সঙ্গে কাজ করত এবং তাকে কোনো একটি কারণে গাড়ি থেকে নামিয়ে দিলে অভিজিৎ সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন এবং পরে তেবাড়িয়া এলাকার জনগণের দ্বারা পুলিশ আটক করা হলো। গোটা ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সালিশির মাধ্যমে ঘটনার সমাধান হয় এবং অভিজিৎ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাই অভিজিৎ সরকার এবং তার পরিবার তার সাদরেক সুমিত ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর। একটা অভিযোগের ভিত্তিতে স্থানীয় তেবাড়িয়া এলাকার জনগণ আপনার বাড়িতে আসে এবং পরবর্তী সময়ে আপনাকে পুলিশ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। কি হয়েছিল গোটা ঘটনাটা? অ্যাকচুয়ালি যে টেমা নামে যে ছেলেটি আমার সম্বন্ধে ভিডিও ভাইরাল করেছে, ওই ছেলেটি অনেক দিন ধরে আমার সঙ্গে সেলসম্যান হিসেবে কাজ করতো, আমার বাড়িতেই থাকতো, আমার বাড়িতেই খাইতো। তো কিছুদিন ধরে এর গতিবিধি ঠিক মনে হচ্ছে না। তারপর গাড়ি থেকে 3-4 সেট মাল বিক্রি করার পরে তো তার কাছে 6,000 টাকার মতন আসিল। ওই টাকাটা আমি চাওনে, সে টাকা না দিয়েই পরের দিন যেদিন বিক্রি হয়েছে এর পরের দিন সকালে ভোরবেলা আমার না করেই গেছে গা। তো ওই কারণে সে আমার টাকা না দেওয়ার কারণে দিত না কইয়া সেরা আমার বদনাম করার কারণে বদনাম করবো কইয়া সেরা এই ভিডিওটা ভাইরাল করছে, যেটা এরকম কোনো সত্যতা নাই। এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পরবর্তী সময়ে যে ঘটনাচক্র আপনার সঙ্গে ঘটে বা ছাগল চুরির যে অপবাদ বা যাই বলুন অভিযোগ এবং নেশার কারবারের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি, পরবর্তী সময়ে যে আপনাকে এলাকার লোক আপনার বাড়িতে আসে এবং পুলিশ আপনাকে উঠিয়ে নিয়ে যায়, এই ঘটনাটা কি হয়েছিল? এই তো যে সময় ওই দিন রাত্রেবেলা যে আমাকে উঠিয়ে নিয়ে যায়, তারপর পরের দিন সকালবেলা যে এই ভিডিওটা যে মিথ্যা, সে যে দুর্নাম ছড়ানোর জন্য আমার ভিডিওটা করছে, এটা বোঝার পরে ছাগলের যে মালিক ওনার সঙ্গে কথাবার্তা বলে আপোষ মীমাংসা হয়ে তারা আমাকে থানা থেকে নিয়ে আসে। এই যে ছাগল চুরির বিষয় এবং নেশা কারবারের বিষয়টা, এর সঙ্গে আপনাকে জড়িয়ে যে অভিযোগটা এসছে, আপনি কি মানে দাবি করছেন এই অভিযোগটা মানে সম্পূর্ণ মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, সম্পূর্ণ আমাকে বদনাম করার জন্য এবং আমার ফ্যামিলিকে বদনাম করার জন্য এই পুরা চক্রান্তটা। এখন যে আপনাকে বদনাম করার জন্য এই কাজগুলো করলো, তার বিরুদ্ধে কি আপনি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন না করবেন? না, করব, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব, যত দূর যাওয়ার আমি এত দূর যাব এটা প্রমাণ করার জন্য। আপনার পরিচয়টা দাদা? আমার নাম অভিজিৎ সরকার, পিতার নাম রেবতী সরকার।